কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা বলবে ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে এসেছিল, হায় আমাদের নসিব মন্দ, আমরা গুরুত্ব দিই নাই। পরে অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতি আল্লাহ পাক ঘোষণা করবেন, যাদের নেক আমল বেশি গুনাহ কম, আল্লাহ পাক যাদেরকে জান্নাতি ঘোষণা করবেন, ফেরেশতারা দলে দলে ওয়াসিকাল্লাযীনা তাদেরকে নিয়ে যাবে, আল্লাযীনা তাকাউ রাব্বাহুম যারা তাদের রবকে ভয় করত। কাকে ভয় করত? দুনিয়াতে এখন নামাজ না পড়লে কেউ পিটায় না, কেউ মারে না, এমন একটা দেশে জন্ম নিয়েছি, যেই দেশে ইসলামী শাসন ব্যবস্থা নাই, নামাজের জন্য পিটানি নাই। কথা বলেন, যে দেশে পর্দার জন্য কোনো শাসন নাই, যে দেশে যাকাত না দিলে কোনো শাসন নাই। মুআজ্জাজ হাজিরিন, যারা এমন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা যাকাত দেয়, যারা নামাজ পড়ে, যারা বিবিকে পর্দায় রাখে, কার ভয় করে? আল্লাহর ভয়ে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাকাউ রাব্বাহুম যারা তাদের রবকে ভয় করত, তাদেরকে ফেরেশতারা দলে দলে নিয়ে যাবে ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের দিকে। কোন দিকে? ফেরেশতারা দলে দলে স্বাগত জানিয়ে তাদেরকে জান্নাতের দিকে নেবে, হাত্তা সেই পর্যন্ত ইযা জাউহা জান্নাতের দরজা পর্যন্ত তাদেরকে নিয়ে যাবে। ওয়াফুতিহাত আবওয়াবুহা তাদের সম্মানে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা ওয়াকালা লাহুম তাদেরকে বলা হবে, ওয়াকালা বলবে, লাহুম তাদেরকে, খাজানাতুহা জান্নাতের দ্বাররক্ষীরা। কারা বলবে? জান্নাতের দ্বাররক্ষীরা জান্নাতীদেরকে দেখে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা এই মানুষদেরকে সম্মান করে সালাম দিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। তিবতুম কারণ আপনারা ভালো ছিলেন, ফাদখুলুহা এখানে প্রবেশ করুন, খালিদিন ফাদখুলুহা খালিদিন আপনারা এখানে প্রবেশ করুন এবং চিরস্থায়ীভাবে এখানে বসবাস করুন। আল্লাহু আকবার বলেন। কোন মানুষ 50 বছরের জীবনকে, তার জীবনের চাহিদাকে আল্লাহর দ্বীনের উপরে পায়রুটি দিয়ে, আল্লাহর চাওয়ার উপরে গুরুত্ব দিয়ে কষ্ট করে নামাজ পড়েছে দীর্ঘ 50-60 বছর, আল্লাহকে ভয় করে স্ত্রীকে পর্দায় রেখেছে, আল্লাহকে ভয় করে হারাম খাওয়ার সুযোগ ছিল হারাম খায় নাই, জেনা করার সুযোগ ছিল জেনা করে নাই, কার ভয়ে? আজকে তার 50 বছরের এই কষ্টের বিনিময়ে এমন এক জান্নাতের সামনে সে দাঁড়ায়, যাকে ফেরেশতারা সালাম দিয়ে বলছে, ও আল্লাহর গোলাম আপনাদের জন্য সালাম, প্রবেশ করুন সসম্মানে আর চিরস্থায়ীভাবে এই জান্নাতে বসবাস করুন। বলুন, একজন মানুষ হিসাবে এর চেয়ে বড় আনন্দের, এর চেয়ে বড় সফলতার পৃথিবীতে আর কি কিছু হতে পারে? আল্লাহ পাক বলেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা তখন বলবে, ওয়াকালুল হামদু, তখন জান্নাতীরা বলবে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, আল্লাযী যিনি সাদাকানা ওয়াদাহু তার ওয়াদা সত্য করেছেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে কত নবী রাসূল যেই জান্নাতের কথা বলেছিল, দুনিয়াতে কত আলোচক, কত খতিব, কত ইমাম, কত হুজুর, কত পীর, কত মাশাইখ, কত বয়ানে, কত তালিমে যে জান্নাতের কথা বলতো, আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, আল্লাযী যিনি সাদাকানা ওয়াদাহু তার ওয়াদাকে সত্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আর আমাদেরকে এই জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছেন, এই জান্নাতের মধ্যে আমাদের যা খুশি আমরা করব। ফানি'মা আজরুল আমিলিন, আল্লাহ পাক বলেন, ফানি'মা আজরুল আমিলিন, নেককারদের পুরস্কারও কতই না উন্নত, নেককারদের পুরস্কার, আমলকারীদের পুরস্কারও কতই না উন্নত। কাজী আল্লাহ পাক যে কথাগুলো বলছেন এগুলো সত্য না মিথ্যা? বিশ্বাস আমাদের দিলে আছে তো? যদি বিশ্বাস থাকি
এই দুইটা আয়াতকে সামনে রেখে আমি কি ওই জাহান্নামের দরজার সামনে গিয়ে কাঁদবো নাকি জান্নাতের দরজার সামনে গিয়ে হাসবো? এই সিদ্ধান্ত নিতে হবে আমাকে। কাকে নিতে হবে? আল্লাহ পাক কারো হিদায়াতকে আটকে রাখেন নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, কেউ যেন আফসোস করে আল্লাহর প্রতি দোষারোপ না করে যে লাকুনতু হাদানি, যদি আল্লাহ পাক আমাকে হিদায়াত দিতেন, এই কথা যেন কাউকে বলতে না হয়। আল্লাহ পাক কি কারো হিদায়াত আটকে রাখছেন? যে ব্যক্তি মনে প্রাণে হিদায়াত চায় আল্লাহ পাক অবশ্যই তাকে হিদায়াত দেন, অবশ্যই তাকে কি করেন। কাজী মুআজ্জিজ হাজিরিন, দুনিয়াতে যা কিছু করি যদি কিছু চাই না পাই কোনো অসুবিধা নাই, জীবন পার হয়ে যাবে, সময় চলবে, ঠিক কি না? কিন্তু জান্নাত যদি আমার হাত ছাড়া হয়ে যায়, এর চেয়ে ক্ষতিগ্রস্ত, এর চেয়ে আফসোসের বিষয়, এর চেয়ে ক্ষতির বিষয় পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কাজী এখনো সময় আছে। জীবনে বড় একটা অংশ বুঝি নাই জেনা করছে, জীবনের বড় একটা অংশ বুঝি নাই অন্যায় করছে, জীবনের বড় একটা অংশ নামাজ পড়ি নাই। এখন হয়তো ভিতরে একটু একটু বুঝ কাজ করতেছি, আসলেই তো কত মানুষকে কবরে শোয়ালাম, কত মানুষকে জানাজা পড়ালাম, কত মানুষকে কবরে যেতে দেখলাম, আমারও পরিবর্তন হওয়া দরকার। কিন্তু আমার কি কোনো কাজ হবে? এখন পরিবর্তন হলে কি কাজে আসবে? ভাই, আমরা রব হিসেবে এমন এক মালিককে পেয়েছি। আল্লাহ আমাদের প্রতি যত দয়া করেছেন, বড় বড় যতটি দয়া করেছেন, তার মধ্যে বড় 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 একটি দয়া হলো যে আল্লাহ পাক মানুষের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা আল্লাহ খুলে রেখেছে। ফোনে ভাইরাস ঢুকলে, মেমোরি কার্ডের ভাইরাস ঢুকলে যেরকম ফরম্যাট দেওয়া যায়, আবার ক্লিন করা যায়, পরিষ্কার করা যায়, কেউ যদি তওবা করে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে অতীতে আর এমন করব না এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে ব্যক্তি তার অতীতের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাবে, ফিরে আসবে, ওয়াল্লাহি আল্লাহ পাক 100% তাকে মাফ করে দিবেন। এমন দয়াময় রবের এমন দয়াময় সুযোগ দেওয়ার পরেও যদি আমরা ইসলামের দিকে না আসি, যদি আমরা মসজিদমুখী না হই, তাহলে হঠাৎ যে কোনো সময় মরে যেতে পারি। আর এই মৃত্যুর পরে ফেরেশতারা যদি কিলানি দেয়, পিডানি দেয়, আশ্রয়, আগুনে ডুবায়, এটি কি আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে জুলুম হবে? কাজী ভাই, আল্লাহ পাক আমাদেরকে এই সঠিক সহজ কথা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। স্কুলে পড়লে ছাত্রের লাভ, কিন্তু ছাত্র বোঝে না, ও চায় দুষ্টমি করতে, ও চায় স্কুল থেকে পালাইতে, ও চায় শিক্ষকরা ফাঁকি দিতে, ও চায় মা বাবাকে ফাঁকি দিতে। এতে ওর কল্যাণ না অকল্যাণ? কিন্তু তার কল্যাণের জন্য মা বাবা স্কুল ফাঁকি দিলে পিটায়, তাকে ধমকায়, তাকে বুঝায়, তাকে শাসন করে। কেন? তার ভালোর জন্য। কিসের জন্য? আমাদের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা নাই বিধায় নামাজ না পড়ার কারণে কোনো শাস্তি নাই, যাকাত না দেওয়ার কারণে কোনো শাস্তি নাই, বেপরদায়ী চলার কারণে কোনো শাস্তি নাই, জিনা ব্যভিচার করার কারণে কোনো শাস্তি নাই। বলেন কোনো শাস্তি আছে? শাস্তি নাই বিধায় আমরা আরও নষ্টের দিকে যাচ্ছি। সেজন্য আল্লাহ পাক মানুষকে বোঝানোর জন্য শুধুমাত্র ওয়াজি করেন নাই, শুধুমাত্র নবী রাসূলকেই পাঠান নাই, পাশাপাশি এই যেই ছাত্ররা পড়তে চায় না, ফাঁকি দিতে চায়, পড়াশোনা থেকে দূরে থাকতে চায়, এদেরকে শাসন করার জন্য আল্লাহ পাক রাষ্ট্রকেন্দ্রিক শাসনের ব্যবস্থাও রেখেছেন। দুর্ভাগ্য আমাদের শাসন নাই বিধায় আমরা দিন যত যাচ্ছে আরও খারাপের দিকে যাচ্ছি। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আজিজ, আগামী জুমায় আমরা এই বিষয়গুলোতে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সে পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ পাক সে পর্যন্ত আমাদেরকে পরিপূর্ণ মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।